বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সাধারণ গণিতের ধারাবাহিক ভিডিওর আজকে অনুশীলনী 4.2 অর্থাৎ আমি 4.1 সম্পূর্ণ 4টা ভিডিওর মাধ্যমে সম্ভবত 4টা বা 3টা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি। তো 4.2 আশা করি 2টা বা 3টা হয়তো বা 3টা হতে পারে, আমার 2টা ভিডিওর মধ্যে আমি চেষ্টা করবো সব কমপ্লিট করে দেওয়ার জন্য। তো আজকে 4.2 পর্ব 1 আপনাদের সামনে উপস্থিত হলাম। তো এটার মধ্যে মূলত আমি দুই প্রকারের দুইটা 4টা অঙ্ক নিয়ে এসেছি। প্রথম প্রকারের অঙ্কটি হচ্ছে সূত্রের সাহায্যে গণ নির্ণয় করা, 2টা অঙ্ক নিয়ে এসেছি গণ নির্ণয়ের। আর 2 নম্বর অঙ্কটি হচ্ছে সরল করো। সরলের জন্য আমি 2টা অঙ্ক নিয়ে এসেছি, যেহেতু 2টা সূত্রের 2টা অঙ্ক, এখানেও 2টা সূত্রের 2টা অঙ্ক। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি, আমি বীজগণিতের সূত্র সংক্রান্ত একটা ভিডিও প্রথমে আপলোড দিয়েছিলাম। যদি আপনারা সেই ভিডিওটা না দেখেন, মানে সূত্র মুখস্থ করার কোনো ব্যাপার নয়, সূত্রটা কীভাবে টেকনিকের সাহায্যে সরল রাখা যায় বা বের করা যায় তারই উপস্থাপনা আপনাদের সামনে দেখিয়েছি আমি একটা ভিডিওর মাধ্যমে। দয়া করে যদি কেউ না দেখেন তাহলে এই ভিডিওটা দেখে আসবেন। আজকে যে 2টা সূত্র আমাদের কাজে লাগবে, সেই 2টা সূত্র আমি আবার রিপিট আলোচনা করতেছি। টোটাল 22টা সূত্র নিয়ে আমি আলোচনা করেছি একটা ভিডিওর মাধ্যমে, কোনো মুখস্থ নয়, কীভাবে টেকনিকের সাহায্যে সূত্রগুলো বের করা যায় তারই উপস্থাপনা দেখিয়েছি। তো আজকে যে 2টা সূত্র আমাদের এখানে প্রয়োগ করতে হবে, সেই 2টা সূত্র হচ্ছে, একটা সূত্র আমি প্রথমে সূত্র অঙ্ক না করে সূত্রটা করতেছি। একটা সূত্র হচ্ছে a + b হোল কিউব, এটার একটা সূত্র। আর এটা হচ্ছে a - b হোল কিউব। এই 2টা সূত্র নিয়ে একটু ডিসকাস না করলে অঙ্ক করা যাবে না। তো আপনারা জানেন a + b হোল কিউবের সূত্রটি হচ্ছে a³ + 3a² b + 3ab² + b³ আর এটার সূত্র হচ্ছে a³ - 3a² b + 3ab² - b³। এই ছিল 2টা সূত্র। তো আপনারা অনেকে শিক্ষকের মারধরকে সূত্র মুখস্থ করেছেন, যারা মুখস্থ করে পেরেছেন তাদের তো আর কোনো কিছু বলার নেই। কিন্তু যারা মুখস্থ করতে পারতেছেন না তাদেরকে আমি বলবো সূত্রগুলো মুখস্থ করবেন না, সূত্রটা কীভাবে স্মরণ রাখবেন বা এই সূত্রটা এখান থেকে কীভাবে এটা আসে বা এটা আসে, আমি আপনাদেরকে টেকনিকটা দেখাচ্ছি। আমি আগের ভিডিওতে দেখিয়েছি সূত্রের ভিডিওতে, আজকে আবার দেখাচ্ছি। মনে করেন এটা আমি জানি না, প্রথমে ধরে নিলাম a + b হোল কিউবের সমান কি আমি জানি না। তো আপনারা স্বাভাবিক চিন্তা করেন তো, এর উপরে কিউব আছে, বির উপরে কিউব আছে, তাহলে আমরা প্রথমে a³ এখানে দিয়ে দিলাম, আমরা b³ a³ এবং b³ দিয়ে দিলাম। তো আমরা জানি এখানে পাওয়ার যদি 3 হয় তাহলে 3ab আসে, আর পাওয়ার যদি 2 হয় তাহলে 2ab আসে। যেহেতু এখানে পাওয়ার 3 আছে তাহলে আমরা দিয়ে দিলাম 3ab, 2বার লিখলাম আমরা 3ab। এখন প্রশ্ন হচ্ছে, এখানে এর উপরে দিব 1 স্কোয়ার, এখানে বির উপরে দিব স্কোয়ার, কিন্তু আমি কোনো চিহ্ন ব্যবহার করি নাই। তো চিহ্ন ব্যবহার করার জন্য আপনাদেরকে পরামর্শ দিব, প্লাস যদি থাকে সবগুলা প্লাস দিয়ে দিবেন, মানে এখানেও প্লাস দিবেন, এখানেও প্লাস দিবেন, এখানেও প্লাস দিবেন। তাহলে 3টা শর্ত। একটা হচ্ছে a আর b দুই প্রান্তে 2টা দিয়ে দিলাম। 2 নম্বর শর্ত হচ্ছে মধ্যখানে 3ab লিখে দিলাম। তারপরে একবার এর উপরে স্কোয়ার, একবার বির উপরে স্কোয়ার। আর চিহ্নগুলো কি, সবগুলা প্লাস টু দিও, সবগুলা প্লাস হয়ে যাবে। তার মানে এটা সূত্র হয়ে গেছে। আমি আবার বলতেছি, a³ আর b³ দুই প্রান্তে 2বার, মধ্যস্থানে 3ab 2বার, প্রথমে এর উপরে একবার স্কোয়ার, এরপরে বির উপরে একবার স্কোয়ার। সবগুলা প্লাস থাকলে সবগুলা প্লাস দিলাম, সূত্রটা অটোমেটিক্যালি হয়ে যাবে। সেম এই কন্ডিশন এটা যদি আমরা অ্যাপ্লাই করি, প্রথমে a³ এখানে দিয়ে দিলাম আমি b³ মধ্যখানে 3ab আমরা 2বার বসালাম। প্রথমে এর উপরে একবার স্কোয়ার, এখানে বির উপরে স্কোয়ার। এখন মাইনাস যদি থাকে তাহলে আপনার ক্রমান্বয়ে একটা প্লাস একটা মাইনাস, মানে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, তারপরে আবার প্লাস, তারপরে একটা মাইনাস, এটা এভাবে আসবে। মানে প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, এভাবে আসবে। তো সূত্রগুলো এই টেকনিকে শিখবেন আপনারা, দয়া করে মুখস্থ করবেন না। এই সূত্র বা গাণিতিক কোনো কিছু মুখস্থ করলে জেন শক্তিটা কিন্তু কমে যায়। যে কারণে আমি পরামর্শ দিব আপনারা মুখস্থ করবেন না, টেকনিকে
এখানে আছে এ, এখানে আছে বি, তার উপরে কিউব, দুই প্রান্তে দুইটা এ কিউব বি কিউব দিয়ে দিলাম, মধ্যখানে 3ab দুইটা দিয়ে একবার এর উপরে স্কোয়ার দিলাম, একবার বির উপরে স্কোয়ার দিলাম। আর মাইনাস হয়ে থাকে, প্রথমে প্লাস পরে মাইনাস, প্রথমে প্লাস এরপরে প্লাস এরপরে মাইনাস, এভাবে ক্রমে আসতে থাকবে। আর প্লাস হলে সবগুলো প্লাস হয়ে যাবে। তো এই ছিল আপনাদের সূত্র শিকার টেকনিক। এবার আমি অঙ্কে চলে যাচ্ছি। আশা করি আপনারা সূত্র এই দুইটা খাতার পাশে লিখে রাখেন, এটা প্রয়োজন লাগবে আমাদের। আসেন সূত্রের সাহায্যে গণ নির্ণয়ের প্রথম অঙ্ক, সমাধান 1। কি লেখা আছে? 3x + y এর গণ নির্ণয়। এই কথাটা আপনারা লিখবেন প্রথম লাইনে, গণ নির্ণয় সমান 3x + y। এই যে বাংলা কথাটা গণ, গণ মানে কিউব, মানে বাংলা কথাটার পরিবর্তে আপনারা কিউব দিয়ে দিবেন। এখন এটাকে যদি আমরা 3xটাকে যদি আমরা a কল্পনা করি আর ওয়াইকে যদি আমরা b কল্পনা করি, তাহলে আমাদের সূত্র কি ছিল? a + b হোল কিউবের সূত্র ছিল a কিউব। এই a কিউবের জায়গায় কি আছে? 3x দিয়ে দিলাম আমি, 3x তার উপরে কিউব, তারপরে প্লাস, আমি সূত্রটা লিখে নিই, 3a² + 3ab² + b কিউব। সূত্রটা মানে পুরনো সূত্রটা লিখে নিলাম। তো প্রথমে আসলো a কিউব, তারপরে চিহ্ন কি প্লাস দিলাম আমি প্লাস, তারপরে 3 সূত্রর 3 দিলাম 3, তারপরে এ বলতে এখানে কি 3x, কিন্তু এর উপরে স্কোয়ার, তো যে কারণে আমরা দিব 3x এভাবে স্কোয়ার দিব। তারপরে এ স্কোয়ারের সাথে কি আছে? বি আছে, বি এর স্থানে এখানে কি ওয়াই, তাহলে এখানে দিব আমরা ওয়াই। 3a² b শেষ হয়ে গেল, প্লাস 3a বলতে 3x, তারপরে ওয়াই বলতে বি বলতে y² প্লাস বি কিউব মানে হচ্ছে কি ওয়াই কিউব। বাস সূত্রটা হয়ে গেল। দেখুন তো সূত্রটার সাথে মিলিয়ে হচ্ছে কিনা। a কিউব + 3a² b + 3ab² + b কিউব। এখন 3 এখানে কয়টা আছে? 3টা, মানে এখানে 3 আছে 3টা, 3 × 3 × 3, 3 3 × 9, 3 9 27, এটা হবে 27, এক্সের উপরে কিউব চলে আসবে, প্লাস এখানে কত? 3-এর উপরে স্কোয়ার আছে, দুইটা 3, তাহলে 3 3 × 9 আর 3 3 9 27 x² y প্লাস এটা কি আসে? 3 3 × 9 x এবং y² প্লাস y কিউব। এই ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার, প্রথম অঙ্কের আনসার। আশা করি আপনারা প্রথম অঙ্কটা বুঝতে পেরেছেন। এখন দেখেন 2 নম্বর অঙ্কটা কীভাবে করা যায়। আমি মুছে নিচ্ছি, আপনারা তোলার হলে তুলে নেবেন। সমাধান 2। সমাধান 2 ওটা কি? x² - y² + z² এর গণ নির্ণয়। সেম আগের মতো x² - y² + z² হোল কিউব। এখন দেখেন, আগে ছিল অঙ্কের মধ্যে 2টা পদ, 3x একটা আর y একটা, এখানে এর মধ্যে অঙ্কের মধ্যে 3টা পদ চলে আসছে, x² একটা, y² একটা, z² একটা। এখন কি করব? এখন আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো 2টাকে আপনি এ কল্পনা করবেন, অপরটিকে বি কল্পনা করবেন, অথবা একটাকে এ কল্পনা করবেন, অপর দুইটিকে বি কল্পনা করবেন, যে কোনোভাবে করলে অঙ্কটা হয়ে যাবে। তো আমি যদি প্রথম এই 2টাকে এ কল্পনা করি, এই 2টাকে যদি এ কল্পনা করি আর z² যদি আমরা বি কল্পনা করি, তাহলে সূত্রটা কি আসে? প্রথমে সূত্রটা হচ্ছে a কিউব। আমি সূত্রটা আগে লিখেছিলাম যে সূত্র, সেই সূত্র আপনারা অবশ্যই খাতার মাঝে লিখে নেবেন। x² - y² এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত a, তার উপরে থাকবে কিউব, তাহলে a কিউব, তারপরে হচ্ছে এখানে যেহেতু প্লাস দিয়েছি সবগুলো প্লাস হয়ে যাবে, মানে এখানে মধ্যস্থানে প্লাস যখন কল্পনা করেছি তাহলে সবগুলো সূত্রের প্লাস হয়ে যাবে। a কিউব প্লাস 3x², এই হচ্ছে a, তার উপরে স্কোয়ার, ইন্টু বি হচ্ছে কি z², তারপরে প্লাস আবার 3a বলতে কি x² - y², আর এখানে আসবে কি b², মানে z হচ্ছে b, তার উপরে স্কোয়ার, এখানে স্কোয়ার হবে। a কিউব + 3a² b + 3ab²,
প্লাস বি কিউব, এ হচ্ছে বি, এটা হচ্ছে কিউব। দেখুন তো সূত্রটা হয়েছে কিনা, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আপনি এখানে পড়বেন এ ঠিকই আছে, কিন্তু লিখবেন এ এর স্থানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর বি এর স্থানে লিখবেন জেড স্কোয়ার। দ্যাটস ইট, আর কিছু না। এখন এই অংশটুকু আবার সূত্রের মধ্যে পড়ে, এক্সকে যদি আমরা এ কল্পনা করি আর ওয়াই স্কোয়ারকে যদি আমরা বি কল্পনা করি, তাহলে এ মাইনাস বি হোল কিউব। এটার সূত্রটা হবে কি, প্রথমে এ কিউব মাইনাস 3 স্কোয়ার, এটা হবে স্কোয়ার, আর বি হচ্ছে ওয়াই স্কোয়ার। এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস, প্রথমটা প্লাস বাদেরটা মাইনাসের ঘরে আবার প্লাস 3 এ বি স্কোয়ার বলতে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, সরি এটা মাইনাস, তো মাইনাস বি কিউব। তাহলে বি কিউটা কি, ওয়াই স্কোয়ারটা হচ্ছে বি, তার উপরে আসবে কিউব। এই শুধুমাত্র এই দুইটা এতটুকু হয়েছে, মানে পুনরায় এ মাইনাস বি হোল কিউবের সূত্র মাঝে পড়ছে। এখন এটাকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার উপরে স্কোয়ার, অর্থাৎ 3 আর জেডসকে যদি আমরা এখানে 3 জেড স্কোয়ার নিয়ে এটাকে যদি আবার বর্গের সূত্রের মধ্যে, আগের পার্টের যে বর্গের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কী ছিল, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এতটুকু হয়ে গেল। তারপরে কি আছে এখানে, প্লাস 3, এই জেড টু দি পাওয়ারটা আমরা নিয়ে আসি এখানে 3 জেড টু দি পাওয়ার 4, আর এখানে তার সাথে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 6। এখন এবার বন্ধনীগুলো তুলে দিই, এখানে তো সেকেন্ড বন্ধনী ব্যবহার করেছিলাম এখানে, তাহলে এই সেকেন্ড বন্ধনীর সমষ্টিটা হবে কোথায়, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে সেকেন্ড বন্ধনীর সমষ্টি হয়ে যাবে 3 ইন্টু জেড টু, যেটা আলাদা, এটাই 3-এর সাথে ইয়ে ছিল না, সম্পর্কিত না। তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস এখানে আসবে 3 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, তারপরে প্লাস আমরা এবার বন্ধনী তুলে দিই, এখানে 3 এক্স স্কোয়ার আর স্কোয়ারে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার, আর এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস 2 3 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপরে এখানে প্লাস, এখানে প্লাস 3 ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার প্লাস, এটা যদি আমরা ইয়ে করি গুণ করে নিই, তাহলে 3 এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাসে মাইনাসে মাইনাস 3 ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 6। তো আপনারা সাজাইলে সাজাইতে পারেন এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6, এই তিনটাকে একত্রিত লিখে বাকি সবগুলা দরকার নেই সাজানোর, এখানে আপনার আনসার লিখে দিবেন, সমস্যা নেই। তো এই ছিল গণ নির্ণয়ের 2টা অঙ্ক। খুব সেন্সিটিভ, ঠান্ডা মাথায় এই অঙ্কগুলা করতে হবে, নতুবা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা ইয়ে করে নিলাম সূত্রের সাহায্যে গণ কীভাবে নির্ণয় করা হয়। যদি এই 2টা অঙ্ক ভালোভাবে কোনো ছাত্রছাত্রী বুঝতে পারে, তাহলে গণ নির্ণয়ের জন্য আর তার কোনো সমস্যা হওয়ার কথা নয় ইনশাল্লাহ। তাহলে আমরা এখন সরলে চলে যাব। 2 নম্বর অঙ্কটা সরল। সরলের মধ্যে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা আমি আর লিখব না, আমি এখান থেকে লিখে নিচ্ছি। সমাধান সমাধান 2-এর ক। আপনারা কি করবেন, দেওয়া আছে না, এটাকে মানে যে 2টা সংখ্যার উপরে কিউব আছে, 3x প্লাস ওয়াই এটার উপরে কিউব আছে, আর এইটা 3x মাইনাস ওয়াই 2টা একটার উপরে কিউব আছে। তো আপনারা কী করবেন, এই সরল করে যে কোনো অঙ্ক আসুক না কেন, আপনারা প্রথমে লিখবেন ধরি বা মনে করি প্রথমটার উপরে যেটা কিউব আছে 3x প্লাস ওয়াই, এটাকে আপনারা এ ধরে নেবেন, আর লাস্টে যেটার উপরে কিউব আছে সেটাকে
3x মাইনাস ওয়াই এটাকে আপনারা বি ধরে নেবেন। এরপরে লিখবেন কি প্রদত্ত রাশি সমান সমান, দেখেন তো এটা যদি এ হয় তার উপরে আছে কিউব, তার মানে এ কিউব প্লাস তারপরে 3, এটাকে আমরা এ ধরেছি, এই যে এর সাথে মিল আছে, এটা হবে এ স্কোয়ার, এটাকে আমরা বি ধরেছি, তার মানে এটা বি প্লাস 3, এটাকে ধরেছি আমরা এ, এখানে স্কোয়ার হবে 3ab স্কোয়ার, এটা এখানে স্কোয়ার হবে, তাহলে 3a এটা হবে বি স্কোয়ার, আর এটা বি ধরেছি, এটা হবে বি কিউব। এখন দেখেন তো আপনাকে যে সূত্রটা শিখিয়েছিলাম আমি, দুই প্রান্তে দুইটা এ কিউ বি কিউ, মধ্যস্থানে 3ab প্রথমটার উপরে স্কোয়ার বাদে এর উপরে স্কোয়ার বাদে বির উপরে স্কোয়ার, তার মানে এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, অর্থাৎ এটা এ প্লাস বি হোল কিউবের সূত্রের মাঝে পড়ে না? এই সূত্রের মাঝে পড়ে না? অবশ্যই। তাহলে এ এর মান আমরা যদি এখন বসিয়ে দিই এইটা, আর বি এর মান বি এর জায়গায় যদি বসিয়ে দিই তাহলে অঙ্কটা শেষ হয়ে যায়। এ এর মানটা কত নিয়েছিলাম? 3x প্লাস ওয়াই, তারপর মধ্যখানে প্লাস, বি এর মানটা কি নিয়েছি? 3x মাইনাস ওয়াই, তাদের উপরে কিউব। আপনারা এখানে লিখে দিবেন এ ও বি এর মান বসিয়ে ওয়াই এবং ওয়াই একটা প্লাস একটা মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে। এখানে 3x কত আসে? 3x 6টা এক্স, তার উপরে কি আছে? কিউব। এখন আমরা যদি 6কে যদি 3 বার গুণ দিই, 6 6 36 ইন্টু 630 216, এটা 216 আসবে। এটার আনসার হবে 216 এক্স কিউব। এটা আপনারা এক কিল করে দিয়ে হিসাব করে নেবেন। 6 কিউ দিয়ে দিলে 216 আসার কথা। 636 318 19 20 21, ঠিক আছে। তো এই ছিল আপনার প্রথম সরলের সমাধান। আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পেরেছেন। আমি এখন দেখাবো আপনাদেরকে 2 নম্বর সরলের সমাধান। সমাধান 2 এর খ, আগের মতো সেম ধরি, প্রথমটার উপরে কিউব, কোনটার উপরে কিউব? 6m প্লাস 2 এর উপরে কিউব, তাহলে 6m প্লাস 2 এটা সমান সমান ধরলাম এ, আর কিউব কার সাথে আছে? 6m মাইনাস 4 এটার উপরে কিউ আছে, এটা ধরলাম আমরা বি। প্রদত্ত রাশি সমান, এটা যদি এ হয় তাহলে তার উপরে কিউব, তার মানে এ কিউব, মাইনাস 3 দিলাম 3, এটা হবে এ, তার মানে এ স্কোয়ার, এই যে তো স্কোয়ার আছে, তারপরেরটা হচ্ছে বি প্লাস 3a বি স্কোয়ার, এই যে 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। দেখুন এটা 2 নম্বর সূত্রের মধ্যে পড়ে না? এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব, প্রথমটা প্লাস বাদে মাইনাস বাদে প্লাস বাদে মাইনাস সিরিয়ালে আসছে। যখন এটা সূত্র হবে কি? এ মাইনাস বি হোল কিউব। এখন এর পরিবর্তে যদি আমরা তার মান বসাই, কি মান ছিল? 6m প্লাস 2 মাইনাস, বি এর পরিবর্তে যদি আমরা মান বসাই 6m, মাইনাসের পরে যা চিহ্ন আসবে সেগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে -4 ছিল, এটা +4 হয়ে যাবে। আমি আবার বলি, এ এর স্থানে বসালাম 6m প্লাস 2, এই যে ছিল, তারপরে মাইনাস বসাবো। এখন আমরা কি? 6m মাইনাস 4, এই মাইনাস তার কারণে 6m এর আগেও মাইনাস হবে, -4 এর আগেও কী হবে? প্লাস হবে, মানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। মাইনাস হওয়ার সাথে সাথে পরের চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে 6m আমরা যদি এখান থেকে ক্যান্সেল করে দিই, 6 প্লাস 6টা m প্লাসই আছে, 6টা মাইনাস আছে, ক্যান্সেল করে দিলাম। এখানে থাকলো কত? 6 আর 4 আর 2 কত? 6, 6 এর উপরে কত আছে? কিউব আছে, 6 এর উপরে কিউব হলে 216 আনসার আসে। একটু আগে দেখেছি আমি। তো এই ছিল আপনাদের প্রথম পর্ব। আশা করি আর একটা পর্বের মাধ্যমে 4.2 শেষ করতে পারবো। যদি সৃজনশীল প্রশ্ন সলিউশন না করি তাহলে মেইন বইয়ের অঙ্ক শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ। তো আমার ক্ষুদে শিক্ষার্থীবৃন্দ, আপনাদের কাছে আমি একটাই কথা বলবো, এসএসসি এবং ইন্টারমিডিয়েটের বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসাবে আমি তাদের ভিডিও আপলোড দেওয়ার জন্য আসলে ইচ্ছা ছিল, কিন্তু আমার কিছু স্টুডেন্ট বাধ্য করেছে আমাকে 8ম শ্রেণীর ভিডিও আপলোড দেওয়ার জন্য।
তো ফাঁকে ফাঁকে ধারাবাহিকভাবে দিতে না পারলে ফাঁকে ফাঁকে আপনাদের জন্য ভিডিও দেবো ইনশাল্লাহ। তো চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এ প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।